প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নিউজ দেখতেছি, সেটা হচ্ছে গতকাল পাবলিশ হয়েছিল এইচএসসির ফল অটো পাশে নয়, ফেল করলে ফেলই আসবে। আপনাদের এইচএসসি রেজাল্ট আসবে, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের জিএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে আমার সাবজেক্ট ম্যাপিং করে আসবে। তবে ইতিমধ্যে সিলেট শিক্ষা বোর্ড, যশোর, চট্টগ্রাম সমস্ত শিক্ষা বোর্ডে যে পরীক্ষা হয়েছে, আপনারা ইতিমধ্যে যে সমস্ত পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার মধ্যে যদি কোনো সাবজেক্ট ফেল আসে, সেই আপনার কিন্তু এইচএসসি পরীক্ষার মধ্যে ফেল আসবে। এগুলো আমরা বিস্তারিত দেখব। এখানে লেখা আছে, চলতি বছরে এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল অটো পাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অটো পাস করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলো ক্ষেত্রে জিএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এবং সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থীকে সার্বিক ফলাফলে ফেল করবেন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। প্রস্তুত হওয়ার জন্য এইচএসসির ফল তৈরির জন্য অনেকগুলো প্রস্তাবনা এসেছে, তবে আমরা মনে করি অতি খুবই শীঘ্রই ফল তৈরি হবে। সেখানে কীভাবে ফল তৈরি হবে সেগুলো আমরা দেখতেছি যে আমাদের ফল তৈরি হবে যদি এইচএসসি এবং জিএসসি ফল বিবেচনা করা হবে। যদি কোনো এইচএসসি রেজাল্ট খারাপ হয় তাহলে জিএসসি ফলটা দেখা হবে। তবে এখানে সাবজেক্ট ম্যাপিং অনুসারে আমাদের রেজাল্টটা দেওয়া হবে। তো দর্শক, এই ছিল আজকের এইচএসসি সংক্রান্ত আমাদের নোটিশ। এই এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নোটিশ হচ্ছে তাদের সম বলতে আলিম ইকুয়ালস টু এইচএসসি, আলিম বোঝায়। তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তাদের ওয়েবসাইট থেকে এখনও কোনো এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ আসেনি, তবে অন্য একটা ডিপার্টমেন্ট সংক্রান্ত এসেছে, সেখানে তারা পরীক্ষার বন্ধ স্থগিত করার ঘোষণা এসেছে। তো এই ছিল আজকের নোটিশ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।